বাড়িতে যে সকল রান্নাগুলো আমি করে থাকি বন্ধুরা, প্রায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে শেয়ার করতে চলেছি এই গোলা রুটি। খুবই ইজি রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মতো আটা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাপটা তোমরা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। চলো, একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আটাটা ঢেলে নিই। আটাটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাপটা আমি বললাম তো আগেই বন্ধুরা, তোমরা নিজেদের মতো অ্যাড করে নেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একদমই অপশনাল, চাইলে দেবে, না চাইলে দেবে না। এবার সামান্য জল দিয়ে আমি ভালো করে আটাটা গুলিয়ে নেব বা ব্যাটারটা বানিয়ে নেব। একবারে জলটা দিয়ে দেবো না বন্ধুরা, মাঝে মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ, এইভাবে আমি একটা স্পুনের সাহায্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমি একটা স্পুনের সাহায্যে মেখে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, মানে একটু যেন গোটা ভাব না থাকে, একদম মিক্স হয়ে যায় যেন। দেখো, কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘনত্বটা কেমন আছে, বেশি ঘনত্বটা মোটাও না পাতলাও না। চলো, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। রিফাইন তেল এখানে ইউজ করেছি আমি। তো সামান্য পরিমাণে তেল দিচ্ছি, যতটা কম পারবো ততটা কম তেল দিয়ে কিন্তু বানানোর চেষ্টা করব আমি। দিয়ে দিচ্ছি প্রথমে একটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি। এটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে। যেহেতু কম তেল দিয়ে বানাচ্ছি আমি, প্রথমে আগে সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে বন্ধুরা, নইলে কিন্তু আবার ভেঙে যেতে পারে, যেহেতু কম তেল দিয়ে বানানো হচ্ছে। আমার মনে হয় যতটুকু কম তেল দিয়ে পারবো আমি ততটুকু কম তেল দিয়ে ইউজ করব, কারণ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চা খাবে। তো এটা প্রচুর হেলদি হয় এরকম যদি কম তেল দিয়ে বানানো হয়। তো আমি তো চেষ্টা করি সবসময় কম তেল দিয়ে বানানোর। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ঠিক একই রকমভাবে কিন্তু আরও বানিয়ে নেব। এবার আর ছোট ছোট করব না, একটু বড় বড়ই করে নেব। চলো বন্ধুরা, আবারও দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে। এবার 2 হাতা মতো দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে গোল করে নেব। যদিও খুব সুন্দরভাবে গোল হয় না, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি, তোমাদেরকে দেখাচ্ছি ততটুকুই। তো আবারও দিয়ে দিয়েছি। এবার আর আগে তেল দিইনি, সাইড দিয়ে অল্প অল্প করে তেলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু আমি এই গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে কিন্তু সাইডেরগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায় উল্টাতে গিয়ে। সাইডেরটা ভালো করে ছাড়িয়ে তারপর উল্টে নিচ্ছি। আর তেল দেবো না বন্ধুরা, যা তেল দিয়েছি এতেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজলে কিন্তু খুব সুন্দরই হয়। যদি তোমরা পাতলা বানাতে পারো, পাতলাগুলো খেতে তো আরও সুন্দর হয়। যদিও আমি খুব পাতলা বানাতে পারি না, যতটুকু পারি দেখো আবারও ঠিক একই রকমভাবে দিয়ে গোল গোল করে নিচ্ছি। কে কে এই গোলা রুটি খেতে পছন্দ করো বলো তো বন্ধুরা? গোলা রুটি কিন্তু অনেক রকম করেই করা যায়। আজকে কিন্তু আমি একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গোলা রুটি বানানোটা। অনেক কিছুভাবেই দেখানো যায়, আমি ওগুলো আবার পরে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক একই রকমভাবে কিন্তু আবারও আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সকালে বা বিকেলে বেশ ভালোই লাগে খেতে, চিনি দিয়ে হোক বা একটু যদি তোমরা পেঁয়াজ কি ঝাল পছন্দ করো তারা পেঁয়াজ একটু লঙ্কা দিয়েও করে নিতে পারো। আজকে আমি চিনি দিয়ে বানিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। আজ ছিল শনিবার, আমাদের নিরামিষ চলে, সেই জন্য আমি কিন্তু একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা। এর পরের দিন আমি আরেকটু অন্যরকমভাবে নিয়ে আসবো তোমাদের সামনে, পেঁয়াজ লঙ্কা কি আরও অন্য কিছুভাবে নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখো, আবারও ভেজে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবে না, নইলে তাওয়াটা খুবই পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে করার চেষ্টা করবে, তাওয়া একদমই সেরকম পুড়বে না। গোলা রুটি কিন্তু আমাদের দিদা বা ঠাম্মারাই বেশিরভাগ করতো আগে, এখন না সেরকম কেউ খায় না। আমার তো খুব ভালো লাগে, আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই বন্ধুরা, তোমরাও বানিয়ে খেও। এগুলো কিন্তু আমাদের পুরনো দিনের খাবার, খুবই ভালো লাগে। আমাদের সব পুরনো স্মৃতিগুলো এগুলো কিন্তু মনে পড়ে যায়। আজকের ভিডিওটা আর বেশি লং করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লং করলাম না, কারণ তোমরা বোর হয়ে যাবে নইলে। চলো, এই পর্যন্তই রাখবো আজকে ভিডিওটা। দেখো, এটা লাস্ট, আবারও উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিই। চলো, ব্যাস একদম কমপ্লিট আমার গোলা রুটি বানানো।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর ভালোবেসে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা। ওকে বাই বন্ধুরা।